আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। আপনারা সকলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারি, সময় সুযোগ বের করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে। আজকে সর্বপ্রথমে আপনাদের কাছে দোয়া চেয়েছি। আপনারা বলতে পারেন, এতদিন পর আপনি কেন ঈদ মোবারক জানিয়েছেন? আসলে বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে আপনাদেরকে ঈদ মোবারকটাও জানাতে পারি নাই, সেজন্য দুঃখিত। আমি আসছি আমার শ্বশুরবাড়ি এলাকার মধ্যে বেড়াতে। এখানের দৃশ্যগুলো আমার থেকে খুব সুন্দর লাগে। সেজন্য আমি চাচ্ছি যে, যেহেতু বিভিন্ন অঞ্চলের লোকেরা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা হয়তো বা এখনো পর্যন্ত খাগড়াছড়ি এলাকার মধ্যে আসতে পারেন নাই এবং চট্টগ্রামের মধ্যে অনেকে আসেন নাই, তাদের জন্য এই ভিডিওটি অনেক কার্যকারিতা। তারা যদি এই দৃশ্যগুলো দেখে তাদের মনটা মুগ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এই ভিডিওটি তৈরি করতেছি। এবং এই ভিডিওর মধ্যেও আমি একটি লেখাপড়া সম্পর্কে ভিডিও রেখেছি। আপনার ভিডিওটি না টেনে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দৃশ্যগুলোও দেখুন, ভিডিওটাও দেখুন, আপনাদের কিছু অর্জন হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়ায় আজকের পর্বতে চলে যাই। একজন নুরানি মুআল্লিম ভাই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ভয়েসের মাধ্যমে যে কিভাবে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে আদিয়া সালাত শিক্ষা দিতে হয়। আসলে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে আদিয়া সালাত শিক্ষা দেওয়া এটা কঠিন কোনো বিষয় নয়, এটা একবারে সহজ বিষয়। আমরা এটা কঠিন করে বানিয়ে নিয়েছি যে, আমরা যদি প্রথম শ্রেণীর শিক্ষার্থীদেরকে 5 আদিয়া সালাতগুলো ভালো করে শিক্ষা দিতে পারি, তাহলে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে মৌখিকভাবে পড়ালেই চলবে। আদিয়া সালাত বলতে কি বোঝায়? আদিয়া সালাত বলতে বোঝাচ্ছে যেমন সানা, তাশাহুদ, দুরূদ শরীফ, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, দোয়া মাসআলা, দোয়া কুনুত, এগুলোই তো। এরপর বিভিন্ন মাসআলা মাসাইল আমরা নামাজ সম্পর্কে জানবো। এগুলো হচ্ছে আদিয়া সালাত। যেভাবে বইয়ে দেওয়া আছে সেভাবে আমরা বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। আদিয়া সালাত প্রথম শ্রেণীর মধ্যে 5 শিক্ষা দিয়ে, দ্বিতীয় শ্রেণীর মধ্যে মৌখিকভাবে শিক্ষা দিব। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমরা মৌখিকভাবে বাচ্চাদেরকে আদিয়া সালাতগুলো শিক্ষা দিব। মৌখিকভাবে যদি বাচ্চারা না পারে, হ্যাঁ, তাহলে আমরা যদি বাচ্চাদেরকে দেখে দেখে পড়াই, অবশ্যই মৌখিকভাবে পড়লে বাচ্চারা যদি তৃতীয় শ্রেণীর মধ্যে পড়ে, তাহলে দেখে দেখে পড়ার যোগ্যতা তাকে করে দিতে হবে। দেখে দেখে কিভাবে পড়বে? যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু ভাবে দেখে দেখে যদি পড়তে না পারে, তাহলে আপনি 2 সূরাতে পড়াবেন তৃতীয় শ্রেণীর মধ্যে। ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ, এরপর মতন উচ্চারণ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াস-সালাওয়াতু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু। এই ভিডিও দেখে যদি আপনি না বোঝেন, তাহলে আমাকে অবশ্যই বলে দিবেন। আমি সানা থেকে দোয়ায়ে কুনুত পর্যন্ত আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। আশা করি এই ভিডিও দেখে আপনারা অল্প কিছু বুঝেছেন। তারপরেও যদি প্রয়োজন হয়, আমি ইনশাল্লাহ A to Z এটা সম্পর্কে আরো বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করি এখান থেকে আপনারা বুঝে গেছেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।